বিভিন্ন প্রকার শ্রদ্ধা রয়েছে। এটা সপ্তদশ অধ্যায় গীতা পাঠ করলে আপনারা জানেন, সেখানে আপনারা যে 3 প্রকার শ্রদ্ধা আছে, এই জন্য ওই অধ্যায়ের নাম হচ্ছে শ্রদ্ধা ত্রয় বিভাজ্য: সাত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা, তামসিক শ্রদ্ধা। কিন্তু এখানে বলা হচ্ছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা বলতে এরকম সাত্বিক, রাজসিক, তামসিক শ্রদ্ধার কথা বলা হয়নি। সেটা কি? কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণ ভক্তি অনুশীলন করলে আলাদাভাবে কোনো দেবদেবীর আরাধনা করা প্রয়োজন নেই, পিতৃ মাতৃ উদ্দেশ্যে শ্রাদ্ধ দান করার উদ্দেশ্য প্রয়োজন নেই, কোনো মুনি ঋষির সেবা করার প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। কারণ এটা করতে গেলে এটা দীর্ঘস্থায়ী প্রসেস, পন্থা। এই জীবনে হয়তো আমরা কারো ঋণই শোধ করতে পারবো না। কেন প্রত্যেকটা জীব এই জগৎ থেকে মুক্ত হতে হলে তাকে সমস্ত দেবদেবী, পিতামাতা, মুনি ঋষি, পশু পাখি, গাভী, বৃক্ষ সকলের ঋণ থেকে ঋণ পরিশোধ করতে হয়। এরকম কর্মকাণ্ডের মাধ্যমে, অন্যান্য পন্থার মাধ্যমে, জ্ঞানকাণ্ডের মাধ্যমে এ সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া যায় না। তাই একাদশ স্কন্ধে নবযোগেন্দ্র যখন উপদেশ দিচ্ছিলেন, প্রাচীন বহি সৎ কি নাম, রাজাকে উপদেশ দিচ্ছিলেন নবযোগেন্দ্র, করভাজন মুনি, নিমি মহারাজ, করভাজন মুনি, এই তাদের যে আলোচনা সেখানে উনি উপদেশ দিয়েছেন যে দেব ঋষি ভূতাত্ম নৃণাম পিতৃণাম ন কিঙ্করম নয় ঋণী চ রাজন সর্বাত্মন শরণং শরণ্যম গত মুকুন্দম পরিহিত্য কর্তম। আমরা দেবতাদের কাছে ঋণী, অনেক দেবদেবী রয়েছে, তাদের ঋণ আমাদের পরিশোধ করা উচিত, তাদের কাছে আমরা ঋণী। সূর্যদেবের কাছে ঋণী, আমরা বিভিন্ন ঋষিদের কাছে ঋণী, দেবর্ষি ঋষিদের কাছে ঋণী, বিভিন্ন প্রকার শাস্ত্র আমাদেরকে দিয়েছেন। বিভিন্ন জীবের কাছে ঋণী, বৃক্ষের কাছে ঋণী, গাভীদের কাছে ঋণী, রাজাদের কাছে ঋণী, পিতামাতার কাছে ঋণী, আমাদেরকে দেহ দিয়েছেন। কিন্তু তাদের ঋণ আমরা কিভাবে শোধ করব? কিন্তু সহজ পদ্ধতি হচ্ছে সর্বাত্মন আজার শরণম শরণ্যম। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা, ওনরাও কিন্তু ভগবানের কাছে ঋণী। তো সেই জন্য আমরা যদি সকলেই ভগবানের কাছে আত্মসমর্পণ করি, তাহলে সকলের ঋণ থেকে আমরা মুক্ত হতে পারি। তাই আমাদের ভগবানের আরাধনা করতে হবে। সকম কর্ম না করে আমাদের নিষ্কাম কর্ম অর্থাৎ ভগবানের ভক্তি অনুশীলন করতে হবে। তাই সেই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হলো অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম। অন্ন বাঞ্ছা অন্ন পূজা, অন্য কোনো বাঞ্ছা এবং অন্য কারো পূজা না করে, এবং কি করতে হবে? ছাড়ি জ্ঞান কর্ম, এবং জ্ঞান এবং কর্ম এগুলো সবকিছু ত্যাগ করে আনুকূল্যের সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলনম। তা বলেছে আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম। কৃষ্ণ ভক্তি অনুশীলনের সময় যেটা কৃষ্ণ ভক্তির অনুকূল সে বিষয় গ্রহণ করা, আর প্রতিকূল্যস্য বর্জনম, আর কৃষ্ণ ভক্তির যে প্রতিকূল বিষয়, যেমন কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, সিদ্ধি কামনা, এগুলো কৃষ্ণ ভক্তি অনুশীলনের সঙ্গে সঙ্গে এগুলো ত্যাগ করা প্রয়োজন। কেননা নাহলে কৃষ্ণ ভক্তির যে মুখ্য যে উদ্দেশ্য, সেগুলো এই যে বাসনা, সেগুলো আমাদেরকে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখবে। আর তার ফলে এই ভোগবাসনা যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ ভগবান আমাদের আবার পুনরায় এই বাসনা পূরণ করার জন্য এই জগতে ভগবান প্রেরণ করবেন।